হ্যালো এভরিওয়ান। আজকে আমি সময় আর দূরত্বের উপরে আরও কিছু প্রবলেম নিয়ে এসেছি। এগুলো শুধু ট্রিকের মাধ্যমে কিভাবে খুব সহজে সলভ করা যায় সেগুলোই আমি এখানে করে দেখাবো আজকে। এবং প্রথমে যে কোশ্চিনটা বলেছে ভালো করে পড়ো। একজন ব্যক্তি স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব 3 কিলোমিটার/ঘন্টা দ্রুত বেগে গেলে 40 মিনিট কম সময়ে পৌঁছে যায়, 40 মিনিট সময় আগে পৌঁছে যায় এরকম একটা ব্যাপার। আবার যদি 2 কিলোমিটার বেগে কমিয়ে দেয়, মানে স্পিডটা 2 কিলোমিটার বেগ কমিয়ে দেয়, তাহলে কিন্তু 40 মিনিট দেরিতে পৌঁছায়। বোঝা গেল কোশ্চেনটা? প্রথমে কি বললো, 3 কিলোমিটার/ঘন্টাতে যদি দ্রুত বেগে যায়, মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছে 3 কিলোমিটার/ঘন্টা, তাহলে 40 মিনিট কম সময়ে পৌঁছে যাবে, মানে 40 মিনিট আগে পৌঁছে যাবে। কিন্তু যদি 2 কিলোমিটার বেগ কমিয়ে দেয় তাহলে 40 মিনিট দেরি হয়ে যায়। তা তুমি এখানে বুঝতে পারছো এখানে কয়টা, এটা একটা স্পিড দেওয়া আছে, এটা একটা স্পিড দেওয়া আছে, এটা একটা টাইম দেওয়া আছে, এটা একটা টাইম দেওয়া আছে। দেখো এই ক্ষেত্রে আমি যেটা করব স্পেশালি, আমাদেরকে একটা জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করে চলতে হবে এই ধরনের প্রবলেম করার জন্য। কি ফর্মুলাটা আমি তোমাদেরকে বলি, তুমি অন্যান্য প্রবলেমগুলো এই ফর্মুলায় করতে পারবে। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু S1 ইন্টু S2, মানে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই এই দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স, মানে S2 মাইনাস S1ও লিখতে পারো, তুমি S1 মাইনাস S2ও লিখতে পারো। এই দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স তুমি খুব ভালোভাবে তুমি যদি এখানে মডুলাস দিয়ে দাও, মানে S2 মাইনাস S1ও লিখতে পারো বা S1 মাইনাস S2 লিখতে পারো। ওই স্পিড দুটোর মধ্যে ডিফারেন্স ইনটু টাইমের ডিফারেন্স একটা দেওয়া থাকবে। প্রত্যেক ক্ষেত্রে কোশ্চেনে আমার টাইমের ডিফারেন্স দেওয়া থাকবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবে। দেখো আমি এখানে করে দেখাচ্ছি। এখানে আমি প্রথম কন্ডিশনের জন্য যদি করি, প্রথম কন্ডিশন দেখো, এখানে কিন্তু ওরা দুজন একই দূরত্ব অতিক্রম করেছে, মানে ডিস্টেন্সের কোনো পরিবর্তন নেই, খালি বেগের পরিবর্তন ঘটেছে আর সময়ের পরিবর্তন ঘটেছে। তাহলে আমি কি করব, দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি ফার্স্ট কেসে বলি, আমি প্রথমে যে স্পিডটা ছিল, মানে আমি এখানে লিখে নিচ্ছি, প্রথমে স্পিডটা ছিল ধরো এস, এবং তারপরে যে স্পিডটা হয়ে গেল সেটা হচ্ছে S+3, কারণ 3 কিলোমিটার বাড়িয়েছে, তাহলে S+3 ডিভাইডেড বাই এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, S+3 আর এস, এই দুটোকে সাবট্রাক্ট করলে নিশ্চয়ই 3 পাওয়া যাবে না। এটা S1 ধরো, এটাকে S2 ধরো, তাহলে S2 মাইনাস S1 করলে 3 পাবে। ইন্টু টাইমের ডিফারেন্স দেওয়া আছে 40 মিনিট, কিন্তু আমি এখানে মিনিটে করতে পারবো না, আমাকে কি করতে হবে, ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 40 মিনিটটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা একটা ডিস্টেন্স হয়ে গেল। এবারে আমি 2 কিলোমিটারের জন্য করবো, এই 2 কিলোমিটারের জন্য। তাহলে কি হবে, এখানে স্পিডটা ছিল ধরো আগে এস, তারপরে স্পিডটা কমিয়ে দিয়েছে কত কিলোমিটার, 2 কিলোমিটার, তাই S-2 পরের ক্ষেত্রে ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স 2 হবে, কারণ এই দুটোর মধ্যে পার্থক্য 2 হবে, তুমি যদি একটু সাবট্রাক্ট করে দেখে নাও। ইন্টু এখানে কি হবে, 40/60, কেন এখানে টাইমের ডিফারেন্সটা 40 দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে যদি আমি ঘন্টাতে নিয়ে যাই তাহলে 40/60 হবে। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো এখানে 40/60, এখানে 40/60 কেটে গেল, এখানে AS, এখানে AS কেটে গেল, এটা কিন্তু ডি, এই দুটোই কিন্তু ডি, তাই এই দুটোকে আমি ইকুয়াল করেছি। বোঝা গেল, দুটোই কিন্তু ডি। ডিস্টেন্স এই কোশ্চেনের ক্ষেত্রে কখনোই আলাদা হতে পারে না, স্পিড আলাদা হচ্ছে, ডিস্টেন্স একই। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো কি হবে, এখানে তাহলে কি আছে, এখানে শুধুমাত্র পড়ে আছে S+3 আর 2, এখানে S-2 × 3, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 2 ইন ব্র্যাকেট S+3 এই সাইডে পড়ে থাকবে, আর এখানে 3 ইন ব্র্যাকেট S-2, তাই তো? এটাকে তুমি সিম্পলিফাই করো, কি হবে, 2S প্লাস 6 ইকুয়ালস টু 3S মাইনাস 6, তাহলে এটাকে ইমপ্লাইজ করলে আমি S ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে 6 + 6 12। আমি এখান থেকে কি পেলাম বলো তো, এখান থেকে আমি স্পিডটা পেলাম 12 কিলোমিটার/আওয়ার, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে মোট দূরত্ব কত। তাহলে দূরত্ব কি হবে, ডিস্টেন্স ইকুয়ালস টু, তুমি যে কোনো একটাতে, এইটাতে বসিয়ে দিলেও অ্যান্সার পাবে, এটাতে বসিয়ে দিলেও অ্যান্সার পাবে। তাহলে আমি প্রথমটাতে বসিয়ে দিচ্ছি, 12 ইন্টু 12 প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 40/60। তুমি পরেরটাতে যদি বসিয়ে দাও, মানে এইটাতে যদি তুমি বসাতে চাও, তাও কিন্তু তোমার অ্যান্সারটা পাওয়া যাবে। এটাও যা ডিস্টেন্স দেবে, এটাও তাই ডিস্টেন্স দেবে, কারণ দুটো ডিস্টেন্সই ইকুয়াল। বোঝা গেল? দেখো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, 3 দিয়ে এটাকে কেটে দাও 4, এইটাকে এই জিরো কেটে গেল, এখানে 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণ 4, 3 দুগুণে 6, তাহলে আমার উপরে কে থাকছে 8 ইন্টু 15 ডিভাইডেড বাই 3, তাহলে এটাকে এটা দিয়ে কেটে দাও 5, তাই না? তাহলে 5 8 কত বলো তো, 40। তাহলে 40 কিলোমিটার আমার কিন্তু ডিস্টেন্স চলে আসছে। কত আসছে বলো তো, 40 কিলোমিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আরেকটা অঙ্ক করা যাক। বলেছে একজন ব্যক্তি স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব 6 কিলোমিটার/আওয়ার দ্রুত বেগে গেলে 4 ঘন্টা কম সময় পৌঁছায়। দেখো এখানে প্রথমে যে স্পিডটা দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, কি করেছে, দ্রুত বেগে, মানে বাড়ানো হয়েছে স্পিডটা, তাহলে কি করছে, 4 ঘন্টা সময় কম লাগছে।
পরের কেসে বলছে যদি 6 কিলোমিটার পার ঘন্টা বেগ কমিয়ে দেয় তাহলে 6 ঘন্টা দেরিতে পৌঁছায়। তাহলে দুটো কন্ডিশন পাওয়া গেল, তাহলে দুটো ডিস্টেন্স পাওয়া যাবে, কিন্তু দুটো ডিস্টেন্সটি কী হবে, ইকুয়াল হবে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম এস ছিল, পরে সেটা বাড়িয়ে দিল 6 কিলোমিটার, তাহলে এস প্লাস 6 হবে স্পিডটা। তাহলে এদের যে ডিফারেন্সটা তাহলে কত, 6 ইন্টু টাইমিংয়ের ডিফারেন্স কত দেওয়া আছে, ভালো করে খেয়াল করো তো। টাইমিংয়ের ডিফারেন্স দেওয়া আছে 4 ঘন্টা, তাহলে এটাকে তোমার মিনিটে কনভার্ট করার দরকার নেই, এটা 4 হবে, 4 ঘন্টা হবে। পরের ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস 6, কারণ 6 ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে পরের ক্ষেত্রে। তাহলে এখানে এই দুটোর মধ্যে পার্থক্য কত, 6। টাইমিংয়ের ডিফারেন্স 6 ঘন্টা দেওয়া আছে, দেখো টাইমিংয়ের ডিফারেন্স 6 ঘন্টা। তাহলে দুটো কেস আমি পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমি সিম্পলিফাই করবো, কি করে করবো, এই এস কেটে গেল, এই 6 কেটে গেল, এটাকে দিয়ে 2 দুগুণ 4, এটাকে দিয়ে কেটে দিলে 3 দুগুণ 6, তাই না। তাহলে আলটিমেটলি এখানে 2 এস প্লাস 6, আর এখানে পড়ে থাকবে 3 এস মাইনাস 6। ক্যালকুলেশন করলে চলে আসবে 2s plus 12 is equals to 3s minus 12. This implies us s equals to 24. s equals to 24, কেন কি 3s থেকে 2s চলে যাবে s, আর 12 12 24। আচ্ছা, এবার যেহেতু তুমি স্পিডটা পেয়ে গেছো, তাহলে যে কোনো একটাতে বসিয়ে দিলেই হবে। আমি এটাতে বসাচ্ছি আবার। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, 24 ইন্টু 24 প্লাস 6 ডিভাইডেড বাই 6 ইন্টু 4। এটাকে সিম্পলিফাই করে যদি আমি দিই 4 আর 4 4 6 24, তাহলে 4 ইন্টু 30 ইন্টু 4, তাহলে 4 4 4 16 3 16 48, 480, 480 কিলোমিটার, 480 কিলোমিটার। আমি কি মাল্টিপ্লিকেশন ঠিক করেছি? 4 6 24, এখানে 30 হবে, 4 4 16, 16 3 16 48। ওহো, বাই মিস্টেকলি এখানে 12 করেছি, এটা হবে তোমার 18, বিকজ এই 3টা এর সঙ্গে গুণ হবে কিনা, এই 3টা এর সঙ্গে গুণ হবে, এটা 18 হবে। তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে এখানে এস এর ভ্যালু 30। ওকে, এখানে এস এর ভ্যালু 30 চলে আসবে। এখানে তাহলে 30 হবে, এখানে 30 প্লাস 6 হবে, তাহলে আর এখানে কি হবে 6, তাহলে এটাকে এটা দিয়ে কেটে দিলে কি হবে, এটাকে এটা দিয়ে কেটে দিলে হবে এখানে তোমার 5, তাই তো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমি পেয়ে যাবো এখানে 36, এটাকে পেয়ে যাবো এখানে আমি 5, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 720 কিলোমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার দেখো, যদি কোনো ব্যক্তির 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুত বেগে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে 1 ঘন্টা সাশ্রয় করতে পারে। মানে আগে যে একটা স্পিড ছিল সেটা থেকে 20 কিলোমিটার যদি জোরে যায়, বোঝা গেল কোশ্চেনটার মানে। যদি কোনো ব্যক্তি 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুত বেগে, মানে খুব জোরে যদি যায় 20 কিলোমিটার, আগে ধরো 10 ছিল, এখন সেটা 30 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি কি করতে পারে বলো তো, 1 ঘন্টা সাশ্রয় মানে 1 ঘন্টা সঞ্চয় করতে পারে, 1 ঘন্টা আগে পৌঁছে যায়। তাহলে এগুলো ক্ষেত্রে আমি যদি অপশন ধরে করি খুব সুবিধা হয়। দেখো আমি তারপরে তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতেও বলবো। দেখো প্রথমে তোমার মানে টোটাল ডিস্টেন্স কত, 60 কিলোমিটার, আর তারপরে টোটাল ডিস্টেন্স 60 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি যে আমি প্রথম অপশনটা ধরে চলছি। প্রথমে ধরো 100 কিলোমিটার বেগে যাচ্ছিল, তাহলে কি এই 600 কিলোমিটার কভার করতে সময় লাগবে কত, নিশ্চয়ই 6 ঘন্টা, তাই তো। আর পরে কি বলেছে, 20 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, তাহলে 120 হবে, তাহলে সেক্ষেত্রে কত ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা। তুমি ভালো করে খেয়াল করো, আমি প্রথম অপশন নিয়ে চললাম। আমার টোটাল ডিস্টেন্স তো 600 কিলোমিটার, এটা ফিক্সড টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা আমি ভাবলাম যে 100 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ভালো কথা। 100 কিলোমিটার গতিবেগে যদি যায় তাহলে আমার 6 ঘন্টা লাগবে কভার করতে। তারপর বলেছে তুমি আরো 20 কিলোমিটার বাড়িয়ে দাও, পরের কেসে বাড়িয়ে দিলাম, তাহলে 100 আমি ধরেছিলাম প্রথমে, তার পরের কেসে কি হবে 120, এটাকে ডিভাইড করে মানে 120 কিলোমিটার বেগে যদি যায় তাহলে 600 কিলোমিটার যেতে সময় লাগবে 5 ঘন্টা। তুমি দেখতে পাচ্ছ এদের দুজনের মধ্যে যে গ্যাপটা, সেটা কত ঘন্টার গ্যাপ বলো তো, 1 ঘন্টা, মানে 1 ঘন্টা সাশ্রয় হয়ে যাচ্ছে, মানে প্রথম অপশনটাই আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এভাবে তোমাকে দ্বিতীয় অপশনগুলো মানে চেক করার দরকার নেই, কারণ দেখো 121 এটা কখনোই 600কে ডিভাইড করতে পারে না, তাহলে কখনো একদম একটা ভালো নাম্বার পাবে না, সেটা মানে তোমার ভগ্নাংশ আকারে নাম্বার আসবে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, বোঝা গেল। এবার আমি যদি ডেসক্রিপটিভ ওয়েতে করতে চাই,
আবার ঠিক একইভাবে করবো। আমার প্রথমে কি ছিল বলো তো, আমার ডিস্টেন্সটা, আমি তোমাকে কি বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়ালস টু এস, ধরো প্রথমে ছিল এস, তারপরে কি করলো এস প্লাস 20 করে নিল, কারণ 20 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, বাই এদের ডিফারেন্সটা কত 20, ইন্টু টাইমিং ডিফারেন্স কত 1 ঘন্টা, তাহলে এখানে 1 হবে না দেখো তো। আর এখানে ডিস্টেন্স কত বলা আছে বলো তো 600, তাহলে আমি 600 লিখতে পারি ডিস্টেন্সের জায়গাতে। তাহলে এখানে কি লিখতে পারবো, এস ইন্টু এস প্লাস 20 বাই 20। তাহলে এই 20টাকে এইবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে তো 1200, তাই না, ইকুয়ালস টু এস ইন্টু এস প্লাস 20। তাহলে এখন এস এর ভ্যালু তোমাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই দুটোর প্রোডাক্ট, মানে আমি দেখো এখানে 100 যদি বসিয়ে দিই, তাহলে এটা কি হবে, নিশ্চয়ই এখানে 100 প্লাস 20, তাহলে 120, তাহলে এই দুটোকে গুণ করলে তুমি কত পাবে দেখো তো, এই দুটোকে তুমি যদি গুণ করো তাহলে 12,000 পাবে না। এই দুটোকে দেখো 100 আর 120 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু 12,000 পাচ্ছ, তার মানে তোমার আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু 100ই আসছে। তুমি যেরকম ভাবেই জানো না কেন তোমার কিন্তু অ্যান্সার 100ই আসবে আর কি, 100 কিলোমিটার। চলো আরেকটা অঙ্ক করি, বুঝতে পারবে ভালো করে। দেখো 600 কিলোমিটার ডিস্টেন্স আবার বলা আছে। এবার বলেছে তুমি 200 কিলোমিটার গতিবেগ কমিয়ে দেবে, আগে যে গতিবেগে যাচ্ছিলে এখন সেটার থেকে 200 কিলোমিটার গতিবেগ তুমি কমিয়ে দেবে। তার ফলে কি হবে, তোমার যে টাইমিং এর ডিফারেন্স সেটা কিন্তু 30 মিনিটস আসবে। 30 মিনিটস কথার অর্থ কত বলো তো, 30 মিনিটস মানে হাফ, হাফ ঘন্টা, তাই না, 30 মিনিটস মানে হাফ ঘন্টা, অর্ধেক। এবার দেখো আমি 400 দিয়ে করতে পারি ক্যালকুলেশন, 400 দিয়ে 600কে ভাগ করা যাবে, দেখো 400 দিয়ে 600কে ভাগ করলে কিন্তু একটা ফ্র্যাকশন আসছে, তার মানে পুরোপুরি কেটে যাচ্ছে না। তাহলে আমি 600 দিয়ে ভাগ করি, আগে আগে 600টার যেগুলো যে আগে ভাগ করা যাবে অপশন থেকে সেগুলো আগে চুজ করে নেব। আমি 600 তো টোটাল ডিস্টেন্স থেকে গেল 600। আচ্ছা প্রথমে আমি 600 কিলোমিটার বেগে যাচ্ছি, ধরো আমি এই অপশনটা নিয়ে চলছি, 600 কিলোমিটার বেগে যদি যাই তাহলে আমার 1 ঘন্টাতে আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে। তারপরে বলেছি তুমি 200 কিলোমিটার গতিবেগ কমিয়ে দাও, মানে আগে আমি 600 যেহেতু চুজ করেছি তাহলে এখন আমার গতিবেগ হবে 400। 400 গতিবেগ যদি হয়ে যায় তাহলে আমি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কত হবে বলো তো, কেটে দিলে আমার হচ্ছে 3/2 আওয়ার, মানে এখানে 1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে একটু খেয়াল করো, আগে আমার লাগছিল 1 ঘন্টা, এখন লাগছে আমার 1.5 ঘন্টা, স্বাভাবিকভাবে এখানে স্পিড কমে গেছে, 400 হয়ে গেছে, আগে ছিল 600 এখন হয়ে গেছে 400। তাহলে এদের মধ্যে টাইমের যে ডিফারেন্সটা সেটা কত ঘন্টা বলো তো, হাফ ঘন্টার না। তার মানে আমি যেটা চুজ করেছি সেটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, আমি এখান থেকে সঠিক অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট ইন্টু 600 হচ্ছে, বুঝতে পারলে। এবার দেখা গেল তুমি বলছো যে না স্যার আমি ডেসক্রিপটিভ ওয়েতে করবো, করো। তাহলে তোমার ডিস্টেন্স আছে এখানে এস, এস মাইনাস 200 হবে কারণ স্পিড কমিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে, আর এদের মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য 200, তাই না, ইন্টু টাইমিং এর ডিফারেন্স কত 30 মিনিট, তাহলে এটাকে আওয়ারে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, এবারে দেখো তো এটাকে এটা দিয়ে কেটে দিতে পারবো আমি 2, এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে বলো তো 600 ইকুয়ালস টু এস ইন ব্র্যাকেট এস মাইনাস 20, তাই তো, এস মাইনাস 200। এবার দেখো তো ডিভাইডেড বাই কত আছে এখানে 200 আর 2 মানে 400, তাই তো, এটাকে গুণ করে দাও তাহলে 24, 4টে শূন্য হবে, তাই তো। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এস ইন্টু এস মাইনাস 200, তাহলে তোমাকে এখন এস এর ভ্যালুটা এমনভাবে চুজ করতে হবে যাতে এদের দুজনের প্রোডাক্টটা তোমার তোমার হচ্ছে 24,000, 2,24,000 দেয়, তাই না। তাহলে এখানে আমি যদি নেই 600, তাহলে এখানে হয়ে যায় 400, তাই না। তাহলে দেখো তো আমাকে আলটিমেটলি 600 কিন্তু চুজ করতে হচ্ছে। এভাবে তোমাকে ট্রিকি ওয়েতে আসতে হবে। তারপরে দেখো একটি বাস 21 ঘন্টা ধরে চলে, প্রথম ভাগ 30 কিলোমিটার এবং দ্বিতীয় ভাগ 40 কিলোমিটার বেগে চলে, তাহলে মোট দূরত্ব কত গেছে। দেখো প্রথম যে ডিস্টেন্সটা গেছিলো, মানে প্রথম যে ভাগটা গেছিলো সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, ভালো কথা। আর পরের যে ভাগ সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবার দেখো তো এদের দুজনের যদি আমি কমন যে ডিস্টেন্সটা সেটা ধরতে চাই তাহলে নিশ্চয়ই এদের এলসিএমটা নিতে হবে, 120 কিলোমিটার। দেখো 120 কিলোমিটার যদি 30 কিলোমিটার বেগে যায় তাহলে এই কিন্তু মোটামুটি 4 ঘন্টার মধ্যে কভার করে দেবে, আর 40 কিলোমিটার বেগে যদি যায় তাহলে 3 ঘন্টাতে কভার করে দেবে। মানে আলটিমেটলি দুটো ভাগ 30 কিলোমিটার গেছে, 30 কিলোমিটার বেগে নিয়ে ও 4 ঘন্টা গেছে, আর 40 কিলোমিটার বেগ নিয়েও কিন্তু 3 ঘন্টা গেছে। তা আলটিমেটলি কত ঘন্টা গেছে বলো তো, মোট কিন্তু 7 ঘন্টা গেছে দুটো ভাগ, কেন কি এটা ফার্স্ট হাফ, এটা তোমার সেকেন্ড হাফ, তাই না, একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ, এই যে পরিষ্কার এখানে কোশ্চেনে বলা আছে প্রথম ভাগ
এবং দ্বিতীয় ভাগ। তাহলে ফার্স্ট হাফ গেছে তোমার 4 ঘন্টায়, সেকেন্ড হাফ গেছে তোমার 3 ঘন্টায়। আর এদের কমন ডিস্টেন্স কত বলো তো? 120। কমন ডিস্টেন্সটা কত বলো তো? 120। তার মানে তুমি এখানে বুঝতে পারছো, এখানে 120 করে তাহলে কি হয়েছে, তোর 30 কিলোমিটার একবার গেছে আর 40 কিলোমিটার গেছে। তাহলে আলটিমেটলি আমার যে ডিস্টেন্সটা সেটা কত বলো তো? 120 প্লাস 120, দুইবার না, দুটো ভাগ আছে। তাহলে আলটিমেটলি আমার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু 240 কিলোমিটার, তাই তো? কিন্তু বলেছে যে তোমার পুরো সময় কত লেগেছে বলো তো? 21 ঘন্টা। কিন্তু আমি কোশ্চেনে দেখছি যে না, আমার এখানে আছে 7 ঘন্টা, 7 ঘন্টা পেয়েছি। তাহলে কিন্তু অ্যান্সারে মানে কোশ্চেনে আছে আমার 21 ঘন্টা, কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 7 ঘন্টা। তাহলে এর থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে এখানে যে আমার ডিস্টেন্সটা আসে সেটা 240 কিলোমিটার না হয়ে এর থেকে 3 গুণ বেশি, তার মানে 720 কিলোমিটার হবে। বোঝা গেল? কত কিলোমিটার হবে? 720 কিলোমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটা করবো, দেখো। একটি বাস 27 ঘন্টা ধরে চলে, তার মানে পুরো টাইমটা কত? 27। এবার প্রথম ভাগটা গিয়েছে 12 কিলোমিটার আর দ্বিতীয় ভাগটা গেছে 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে প্রথম ভাগটা গেছে 12 কিলোমিটার পার আওয়ার, ভালো কথা। আর দ্বিতীয় ভাগটা গেছে তোমার 15 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের দুজনের যদি আমি ডিফারেন্সটা মানে ডিস্টেন্সটা ধরে নিই, কমন ডিস্টেন্সটা, সেটা এদের এলসিএম নিশ্চয় হবে 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার প্রথমে 12 কিলোমিটার মানে 12 স্পিডে যাচ্ছে, তাহলে কত? 5 ঘন্টা সময়ে পৌঁছে যাবে, তাই না? আর যদি 15 কিলোমিটার স্পিডে যায় তাহলে কিন্তু এর 4 ঘন্টা সময় লাগছে। তাহলে তুমি বুঝতে পারছো এইটা আমার ফার্স্ট হাফ, প্রথম ভাগটা গেছে 5 ঘন্টায় আর দ্বিতীয় ভাগটা গেছে তোমার 4 ঘন্টায়। তাহলে পুরো কত সময় লেগেছে বলো তো? 9 ঘন্টা সময় লেগেছে। আর টোটাল ডিস্টেন্সটা কত? 60 কিলোমিটার প্রথম ভাগ, আবার দ্বিতীয় ভাগটাও তোমার 60 কিলোমিটার। তাহলে আলটিমেটলি আমার টোটাল যে ডিস্টেন্স সেটা কিন্তু 120 কিলোমিটার। কিন্তু কোশ্চেনে বলেছে তোমার টাইম পুরো 9 ঘন্টা লাগেনি, লেগেছে 27 আওয়ার। তার মানে কত গুণ বেশি বলো তো? 3 গুণ বেশি। তাহলে এখানেও 120 কিলোমিটার না হয়ে এর থেকে 3 গুণ বেশি, মানে 3 বারং 36, 360 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করেছিল। কত বলো তো? 360। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো, একটি গাড়ি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এ থেকে বিতে ভ্রমণ করে এবং 60 কিলোমিটার ঘন্টা বেগে বি থেকে এতে ফিরে আসে। পুরো যাত্রাটি গাড়ির কত গতিবেগ ছিল? দেখো, এভারেজ এখানে কি বলেছে বলো তো? এভারেজ স্পিড। এখানে একটা তুমি ফর্মুলাও আছে, আমরা এটা সচরাচর ইউজ করে থাকি, 2s1 s2 বাই s1 প্লাস s2। তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু ডাইরেক্টলি তুমি কোশ্চেনের অ্যান্সার বের করে দিতে পারবে। আবার তুমি যদি ভাবো না আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো না, ফর্মুলা না অ্যাপ্লাই করেও এগুলো করা যায়। দেখো কীরকম ভাবে, প্রথমে যে গেছে, প্রথম যে ডিস্টেন্সটা মানে এ থেকে বিতে গেছিলো সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আবার বি থেকে এতে ফিরে এসেছিলো তোমার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে। তাহলে এই দুটো মানে একই ডিস্টেন্স কভার করেছে, তাহলে এদের কমন ডিস্টেন্সটা কত হবে? এদের দুজনের এলসিএম কত হবে? 120 কিলোমিটার। তাহলে প্রথমে গেল কত বলো তো? 40 কিলোমিটার বেগে, তার মানে 3 ঘন্টায় কভার করে দিয়েছে। আর পরে গেছে 60 কিলোমিটার বেগে, তার মানে 2 ঘন্টায় কভার করে দিয়েছে। তাহলে আলটিমেটলি তুমি যদি একটু খেয়াল করো, তুমি একবার গেলে, তুমি এটা ধরো এ আর এটা ধরো তোমার বি, তুমি একবার এখান থেকে এইটুকটা গেলে, এখান থেকে পুরোটা গেলে একবার, তুমি একবার গেলে তাহলে এখানে 120 কিলোমিটার একবার গেলে, আবার তুমি বি থেকে এখানে আবার আসছো, তাহলে আবার 120 কিলোমিটার যাবে না? তাহলে আলটিমেটলি তুমি কত কিলোমিটার ডিস্টেন্স কভার করবে? ভালো করে খেয়াল করো তো। তাহলে নিশ্চয়ই তুমি দুইবার ডিস্টেন্স কভার করবে, 240 ডিস্টেন্স কভার করবে না? এবং 240 ডিস্টেন্সটা যে তুমি কভার করবে সেটা কত মিনিটে করবে? ভালো করে খেয়াল করো তো। নিশ্চয়ই এই যে 3 ঘন্টা আর 2 ঘন্টা, পুরো 5 ঘন্টাতে কভার করবে, কারণ 3 ঘন্টা তোমার যেতে লেগেছিল আর আসতে লাগছে তোমার 2 ঘন্টা। তাহলে আলটিমেটলি আমার তোমার ডিস্টেন্সটা 240 কিলোমিটার আর টাইমিংটা 5 ঘন্টা। তাহলে তোমার যে গড় স্পিডটা, তাহলে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ডিভাইডেড বাই 5। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, 4 5 20, 5 8 40, 48 কিলোমিটার পার আওয়ার। দেখো এইটা হচ্ছে তোমার এভারেজ স্পিড হয়ে যাচ্ছে, এটা কিন্তু এভারেজ স্পিড হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার তুমি কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারো। দেখো ফর্মুলা দিয়ে যদি আমি করি, এখানে এখানে কি লিখবো তাহলে? 2s1 মানে কত? এখানে 40, s2 মানে কত বলো? 60, আর এখানে s1 প্লাস s2 মানে 40 প্লাস 60। সিম্পলিফাই করলে কি হবে? 2 ইন্টু 40 প্লাস 60 ডিভাইডেড বাই 100। এটাকে সিম্পলিফাই করো, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো, তাহলে 4 4 24, 24 দুগুণ 48। দেখো 48 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রেও তুমি কিন্তু
একই অ্যান্সার পাবে। তুমি যেভাবে করবে, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো, আবার ইন জেনারেল ভাবেও করতে পারো। তারপরে চলে আসো, দেখো এখানে কি বলেছে বলো তো, ঠিক একই রকম একটা কোশ্চিন নিয়েছি। এখানে প্রথমে গেছে এক স্থান থেকে অন্য স্থানে 10 কিলোমিটার বেগে, আবার যখন ফিরে এসেছিল তখন কিন্তু 30 কিলোমিটার বেগে। তাহলে আমি প্রথমে গেলাম 10 কিলোমিটার/আওয়ার বেগে, আর ফিরে এসেছি কত, 30 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আমি এদের যে ডিস্টেন্সটা সেটা ধরে নিচ্ছি 30, কেন কি এদের এলসিএমটা 30, তাই না? তাহলে 30 কিলোমিটার কভার করেছে 10 কিলোমিটার বেগে, তাহলে সময় লাগবে ডেফিনেটলি 3 ঘন্টা, ভাগ করলে পাওয়া যাবে, তাই না? আবার 30 কিলোমিটার বেগে এটা তো 1 ঘন্টাতে কভার হবে। তাহলে পুরো পুরো যেতে আর আসতে সময় লেগে গেল কত, 4 ঘন্টা। আর তোমার টোটাল ডিস্টেন্সটা এসে দাঁড়ালো কত, 30 কিলোমিটার, আবার প্লাস 30 কিলোমিটার। তাহলে আলটিমেটলি তোমার পুরো পুরো ডিস্টেন্সটা এসে দাঁড়ালো 60 কিলোমিটার। ওকে, এইটা পুরো ডিস্টেন্স তোমার, আর এইটা পুরো টাইম। তাহলে আমার এভারেজ স্পিডটা কত বুঝতে পেরেছো নিশ্চয়ই। এভারেজ স্পিডটা কি হবে, তুমি ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারো, 60/4, এখানে কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো 4×15=60, তার মানে এখানে তুমি যে অ্যান্সারটা পেয়ে যাবে 50 কিলোমিটার/আওয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো 9 নম্বরে। একজন ব্যক্তি 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটা নির্দিষ্ট স্থান অতিক্রম করে, ভালো কথা। যদি ব্যক্তিটি থেমে থেমে যায়, ভালো করে খেয়াল করো, প্রথমে লোকটি যাচ্ছিল 60 কিলোমিটার/আওয়ার, তারপরে বলছে যে না, লোকটা এবার থেমে 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 যাচ্ছে। এখানে থেমে 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 অনেকগুলো স্টপেজ আছে, অনেকগুলো স্টপেজে থেমে 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 যাচ্ছে। এই থেমে থেমে যাওয়াতে তার এভারেজ স্পিডটা এসে দাঁড়ালো কত বলো তো, 40 কিলোমিটার/আওয়ার। তুমি যদি একটু নোটিশ করো দেখবে যে 60 কিলোমিটার/আওয়ার এই কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। আর এই কথাটা 40 কিলোমিটার/আওয়ার মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। তাহলে তুমি এখানে পরিষ্কারভাবে আমি বলতে পারি যে 1 ঘন্টায় এদের যে ডিস্টেন্সটা এসে দাঁড়ালো, মানে ডিস্টেন্সের যে ডিফারেন্সটা এসে দাঁড়ালো, সেটা নিশ্চয়ই -20 কিলোমিটার। মানে আগে 1 ঘন্টায় যেত 60 কিলোমিটার, কিন্তু এখন 1 ঘন্টায় যাচ্ছে তোমার 40 কিলোমিটার। তাহলে কত কিলোমিটারের ডিফারেন্স তৈরি হয়েছে, নিশ্চয়ই 20 কিলোমিটারের ডিফারেন্স তৈরি হয়েছে। এটা কত, আউট অফ 60 কিলোমিটার/আওয়ার স্পিডে। মানে আগে 60 কিলোমিটার/আওয়ারে গেলে যতটা ডিস্টেন্স কভার করতো, এখন 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যাওয়ার জন্য ও 20 কিলোমিটার ডিস্টেন্স কম যাচ্ছে। তাহলে 60-এ কম যায় 20, তাই না? এটা কি, তাহলে এটা টাইমের ডিস্টেন্স আসবে, আওয়ার। কারণ দেখো তুমি যদি একটু ডিটেলসে ভাবার চেষ্টা করো, আমি কি বললাম, প্রথমে যাচ্ছিল 60, এখানে কিলোমিটার/আওয়ার আছে, আর কিলোমিটার/আওয়ার মানে কিলোমিটার/আওয়ার, বোঝা গেল? তার মানে এটাকে যদি আমি মডিফাই করে দিই, তাহলে এটা যেটা আসবে ইউনিটটা, সেটা নিশ্চয়ই এরকম আসবে, বুঝতে পারছো নিশ্চয়ই। এটা আওয়ার/কিলোমিটার চলে আসবে, তাই না? আর এখানে 20 কিলোমিটার, তাহলে দেখো তো এই কিলোমিটার কিলোমিটার কেটে গিয়ে কি পড়ে থাকছে, শুধুমাত্র আওয়ার পড়ে থাকছে না? ওই কারণে আমি লিখেছি এখানে 20/60 আওয়ার। দেখো আমাকে অ্যান্সারটা চেয়েছে মিনিটে, কত মিনিটে। তাহলে আমি কি করব, 20/60 আওয়ার মানে কত বলো তো, 60 মিনিট। এটাকে কনভার্ট করে দিলাম আমি মিনিটে, এই 60 কেটে গেল, তাহলে কত হবে, 20 মিনিট। 20 মিনিট কিন্তু তোমার টাইমের ডিফারেন্স, ওই জায়গাটার মধ্যে 20 মিনিট আর কি ডিফারেন্স লিখেছিল, টাইমিংয়ের ডিফারেন্স। তারপরে দেখো আমি আরও কোশ্চেন নিয়েছি এর উপরে। দেখো প্রথমে গিয়েছিল 42 কিলোমিটার/আওয়ার বেগে, ওকে। তারপরে বলছে যে লোকটা স্পিডটা কমিয়ে দিয়েছে, সেটা তারপরে হয়ে গেছে কি বলতো, 28 কিলোমিটার/আওয়ার। তুমি যদি একটু ভালো করে নোটিশ করো, এই যে ডিফারেন্সটা কত বলো তো, খেয়াল করেছো? ডিফারেন্সটা তোমার হচ্ছে কিন্তু 4 হাতে থাকলো 1, 14 কিলোমিটারের ডিফারেন্স, বোঝা গেল? এইটা কিন্তু ডিফারেন্স পেলাম। এটা কতর মধ্যে, আউট অফ 42-তে ডিফারেন্স কত, 14 কিলোমিটার। এটাও কিন্তু আওয়ারে অ্যান্সার আসবে, কারণ কি আমি আওয়ারে ক্যালকুলেশন করছি। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। 60 মিনিটে কনভার্ট যদি আমি করি, ভালো করে খেয়াল করো তো, 14×3 = 42, 3 দিয়ে 60কে কেটে দাও, 20 মিনিট। তাহলে এটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসবে যে টাইমিংয়ের ডিফারেন্সটা, মানে থেমে থেমে যাওয়ার জন্য ওই ব্যক্তির কিন্তু আরও 20 মিনিট সময় বেশি লাগবে থেমে থেমে যাওয়ার জন্য, বোঝা গেল? এই জন্য বলেছে না, তিনি কত সময় থেমেছিলেন, এই 20 মিনিট থেমেছিলেন, তবেই তো স্পিডটা এত কমে গেছে, 20 মিনিট থেমেছিল। ওকে, আচ্ছা দেখো আমাদের লাস্ট কোশ্চেন বলেছে, একই কোশ্চেন। 54 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল প্রথমে, তারপরে স্পিডটা কমে 45 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। কেন হলো, কেন কি তিনি থেমেছিলেন।
এবার দেখো প্রথমে যাচ্ছিল 54 কিলোমিটার, কিন্তু পরে যাচ্ছে 45। তাহলে কত কিলোমিটার কম যাচ্ছে? ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 9 কিলোমিটার কম যাচ্ছে না? 9 কিলোমিটার কম যাচ্ছে। এটা কার আউট অফ 54 যাচ্ছে 9 কিলোমিটার কম, তাই না? তাহলে সময়ের ডিফারেন্সটা হবে আউট অফ 54 9 কিলোমিটার। এটাকে যদি তুমি মিনিটে কনভার্ট করো, 60 মিনিট। এটাকে তুমি মিনিটে কনভার্ট করলে কী হবে? 6 9 54, আর 6 দিয়ে 60কে কেটে দাও, 10 মিনিটস। তাহলে আমার যে টাইমিংয়ের ডিফারেন্সটা এসে দাঁড়াবে সেটা কিন্তু 10 মিনিটস, মানে 10 মিনিটস, 10 মিনিট ধরে থেমেছিল জন্যই কিন্তু এই যে স্পিডটা 45-এ এসে দাঁড়িয়েছে। এইভাবে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ করতে হবে। ওকে, আজকের এই ভিডিওতে এতটুকুই। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।